মসজিদের মধ্যে যখন জুমার কালেকশন উঠবে, আগে টাকাটা খতিবের যাইতে হবে, ইমামের যাইতে হবে আগে। আপনি টাকা ইনকাম করেন না, আপনারা বুঝতে পারতেছেন। সুতরাং এই জিনিসগুলো আমাদের জন্য অসম্ভব। খালি ওয়াজ করলে হবে না। মিলাদুন নবীর ওয়াজ করতে করতে হুজুরের জিন্দেগি শেষ। এক ব্যক্তি বলতেছে যে এত মিলাদুন নবীর ওয়াজ করলেন, আপনার বাসায় তো মিলাদুন নবী দেখলাম না। খতমে আরেকজন কিছুদিন আগে খতমে বুখারীর ফজিলত, মানে বুখারী শরীফ ঘরে পড়াবেন, বুখারী শরীফ পড়াইলে মকসদ পূরণ হয়, এই হয় সেই হয়, ফজিলতের বর্ণনা শেষ। বয়স হবে 72 বছর। তো আমি ফোন দিয়েছি, ওনারা যাইতেছেন। তা আমি বলতেছি গতকালকে তোমরা এরকম এরকম ছিল, তো বেশ কিছু কথাবার্তা হয়েছে কিছু ইস্যুস নিয়ে। আল্লাহ বেটা, এই যে আপনি কথাগুলা বলতেছেন, তরুণ প্রজন্ম আপনাদেরকে নিবে কেমনে? এখন এক তরুণ আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুরের 72 বছর বয়সের মধ্যে হুজুরের বাসায় তো কোনোদিন খতমে বুখারী হয়নি। আপনি খতমে বুখারীকে তুলতে তুলতে এমন ভাবে তুলছেন, সমস্ত বলা মুসিবত চলে যাবে। তো আপনি একটা জিনিস ঘরে পড়াইতে হবে না। বুঝতে পেরেছেন? এই ডুয়ালিটির কারণে আমরা সমালোচনার শিকার হই। তারপরে দাব্বা লেগে গেছে কি মোল্লা, সেটার আমাদেরকে বয়ে বেড়াতে হয়। আমরা যেখানে যেখানে যাই, আমাদের মানুষের ভিতরে, মেন্টালিটির ভিতরে ঢুকে গেছে না মোল্লা। তো অনেক সময় নিতে হয়। গোসগোসি খাওয়ার পরে তো বুঝে আসে যে সব মোল্লা এক ধরনের না, সবাইকে সেম ব্রাশ দিয়ে কালার করা যায় না, কিন্তু সময় লাগে। কিন্তু এটা একটা হয়ে গেছে, আমাদের অন্তঃকরণে বসে গেছে মৌলবী। আমরা থেকে আমিতে পরিণত হয়েছে। এটা এই মডার্ন যুগে ডিভাস্টেটিং এবং টেরিবল যে জিনিস সোসাইটিকে দিয়েছে, তোর মধ্যে একটা বড় ডেঞ্জারাস, ডিভাস্টেটিং, টেরিবল জিনিস হচ্ছে আমরা থেকে আমিতে পরিণত হয়েছে। আগে আমাদের বাপ দাদারা ধরেন, ওনারা 6 ভাই, এক ভাইয়ের টাকা ছিল, বাকি 5 ভাইয়ের টাকা পয়সা নাই। এই এক ভাইয়ের টাকা দিয়ে গরু কুরবানি থেকে শুরু করে বাকি ভাইদের মেয়েদের বিয়ে থেকে শুরু করে সব পেয়েছে। বুঝতে পেরেছেন? যে ভাই টাকা খরচ করতেছে, ওনার বেতন কিন্তু 20-30 হাজার টাকা না, 3-4 হাজার টাকা। গরুও সুন্দর, কুরবানিও হয়ে যাচ্ছে, কোনো ভাই জানেও না, ভাইয়ের বউগুলা জানতো না ভাই কয় টাকা দিছে, ওনার হাজবেন্ড কয় টাকা দিছে কুরবানি। দেখা গেছে গরু কিনছে 4 হাজার টাকা দিয়ে, 3 হাজার টাকা এক ভাইয়ের, 1 হাজার টাকা বাকি সব ভাই। কিন্তু এই কথা আর কেউ জানতো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধর্মের এই তাসিরের কারণে, যতক্ষণ আমরা ছিলাম, সোসাইটির মধ্যে ডেডলক ছিল না। আপনি যখন আমরা থেকে আমি হয়ে যাবেন, কিছু দুর্ঘটনা, কিছু অসুখ বিসুখ এমন আছে যেগুলো আপনি টাকা পয়সা দিয়ে, যেগুলো আপনি ওষুধ দিয়ে হিলিং করতে পারবেন না। কিছু জিনিস সোশ্যাল কন্ট্রাক্ট, আমার সাথে আরেকজনের সম্পর্ক, সম্মান, এই জিনিসগুলোর মাধ্যমে আপনার ভিতরে হিলিং হয়ে যায়। কিছু রোগ বালাই দূর হয় আপনার সোসাইটিতে সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে। ধরেন আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু বাংলাদেশে সুবিচার নাই। আপনি খুলছেন হোয়াটসঅ্যাপ বা ইউটিউব, দেখছেন মারামারি কাটাকাটি, ঘুমাইতে পারতেছেন? আপনি জানেনও না, আপনি আপনার ছেলে মেয়ে ঘরের মধ্যে যে আপনি উচ্চ আওয়াজে কথা বলা শুরু করছেন, রিয়াকশন দেখাচ্ছেন, আপনি কিন্তু বুঝতেও পারতেছেন না। আপনার মন খারাপ হয়ে গেছে। কি কারণে? কারণ আপনার সব আছে, আপনি এখানে বাংলাদেশ না দেখলে কি আসবে আর যাবে। আপনি এখানে ঘুমাবেন, এখানে দুনিয়া থেকে চলে যাবেন, কবর এখানে হবে, বাংলাদেশ তো আপনার বিষয় না। কিন্তু ওই মাটির একটা বিষয়ের কারণে না দেখেও পারতেছেন না। ওই একজন যখন আরেকজনের গাড়ি ভেঙে দিছে, তখন ভিতর থেকে আবার গালাগালিও করতেছেন। এই যে আপনি আপনার রাগটা ঝাড়তেছেন, এটা কিন্তু আপনার সাইকোলজিক্যাল হেলথের মধ্যে আঘাত করেছে, আপনার কলব বা যেটাকে আমরা হার্ট ডিজিজ বলি, আপনার হার্টের মধ্যে আঘাত করেছে। আজকে আমরা ফসলুন ফিল কানাআতি ওয়া তারকি তামঈ, মানে লোভ লালসা পরিত্যাগ করা, সাখাওয়াত, জেনারোসিটি, যেটাকে আমরা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীমের একটা সুপার কোল আছে, সুবহানাল্লাহ। বলে, প্রথমে তো আমি আল্লাহর একজন খাস বান্দা। উনি বলতেছেন, তো কোরআনে পাকের কোথাও আল্লাহ জমা করতে বলেন, সব জায়গায় আল্লাহ খরচ করতে বলেছেন, সব জায়গায় আল্লাহ খরচ করতে বলেছেন। কেন? তো রিজিক, আমাদের যে রিজিক, সেটাকে আল্লাহ খরচের মধ্যে লুকিয়ে রেখেছেন।
আমরা সেটাকে খারাপ সময়ের জন্য জমা করে রাখি, বিদায় আমাদের কাছে খারাপ সময় আসে। চমৎকার কথা না? আমরা টাকা পয়সা খারাপ সময়ের জন্য কি করে রাখি? জমা করে রাখি। তো উনি বলতেছেন, বেটা খারাপ সময় তো তোমার কাছে আসবেই, তুমি তো খারাপ সময়ের জন্য জমা করে রাখছো। হ্যাঁ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম উনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে সাখাওয়াতের মধ্যে জমা গোপন করে রেখেছে। সাখাওয়াত বলতে দান করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকটাকে আল্লাহ গোপন করে রেখেছে। তো আমরা সাখাওয়াতের মধ্যে রিজিক তালাশ না করে আমরা রিজিক ধরে রেখে রিজিক তালাশ করি। তো রিজিক তালাশ করতে হয় সাখাওয়াতের মধ্যে। মাশাআল্লাহ, মুবারক। যাই হোক, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس متفق عليه। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম আপন আপন কিতাবের মধ্যে হাদিসটা নকল করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বিত্তবান যেটাকে আমরা বলি ধনী হওয়া, আমাদের দৃষ্টিতে ধনী মানুষ হচ্ছে যার অনেক টাকা। আমার নবী বলছেন না, ধনী হওয়াটা টাকা পয়সার উপর ডিপেন্ড করে না। টাকা পয়সা সেকেন্ডারি, এটাও জরুরি, কিন্তু ধনী হওয়া ডিপেন্ড করে আপনার অন্তর কত বড় সেটার উপর। তাইলে বোঝা, আমার নবী বলতেছেন লাইসাল গিনা আন কাসরাতিল আরদ, ধনী হওয়া, রিচ হওয়া, বিত্তবান হওয়া, এটা আপনার বেশি টাকা পয়সার উপর ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, আপনার চিত্তের উপর বিত্ত ডিপেন্ড করে। যার চিত্ত যত বড় সে তত বড় বিত্তবান এবং ধনী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে আমাদের ব্যক্তি জীবনের মধ্যে আপনারা দেখবেন, এটা মেটেরিয়াল সোসাইটি আমাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস দান করেছেন। তোর মধ্যে একটা জিনিস হচ্ছে আমরা থেকে আমিতে পরিণত হয়েছে। এটা এই মডার্ন যুগে ডিভাস্টেটিং এবং টেরিবল যে জিনিস সোসাইটিকে দিয়েছে, তোর মধ্যে একটা বড় ডেঞ্জারাস, ডিভাস্টেটিং, টেরিবল জিনিস হচ্ছে আমরা থেকে আমিতে পরিণত হয়েছে। আগে আমাদের বাপ দাদারা ধরেন ওনারা 6 ভাই, এক ভাইয়ের টাকা ছিল, বাকি 5 ভাইয়ের টাকা পয়সা নাই। এই এক ভাইয়ের টাকা দিয়ে গরু কুরবানি থেকে শুরু করে বাকি ভাইদের মেয়েদের বিয়ে থেকে শুরু করে সব পেয়েছে। বুঝতে পেরেছেন? যে ভাই টাকা খরচ করতেছে ওনার বেতন কিন্তু 20-30 হাজার টাকা না, 3-4 হাজার টাকা। গরুও সুন্দর, কুরবানিও হয়ে যাচ্ছে, কোনো ভাই জানেও না, ভাইয়ের বউগুলা জানতো না ভাই কয় টাকা দিছে, ওনার হাজবেন্ড কয় টাকা দিছে কুরবানি। দেখা গেছে গরু কিনছে 4,000 টাকা দিয়ে, 3,000 টাকা এক ভাইয়ের, 1,000 টাকা বাকি সব ভাই, কিন্তু এই কথা আর কেউ জানতো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধর্মের এই তাসিরের কারণে যতক্ষণ আমরা ছিলাম, সোসাইটির মধ্যে ডেডলক ছিল না। আপনি যখন আমরা থেকে আমি হয়ে যাবেন, কিছু দুর্ঘটনা, কিছু অসুখ বিসুখ এমন আছে যেগুলো আপনি টাকা পয়সা দিয়ে, যেগুলো আপনি ওষুধ দিয়ে হিলিং করতে পারবেন না। কিছু জিনিস সোশ্যাল কন্ট্রাক্ট, আমার সাথে আরেকজনের সম্পর্ক, সম্মান, এই জিনিসগুলোর মাধ্যমে আপনার ভিতরে হিলিং হয়ে যায়। কিছু রোগবালাই দূর হয় আপনার সোসাইটিতে সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে। ধরেন আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু বাংলাদেশে সুবিচার নাই। আপনি খুলছেন হোয়াটসঅ্যাপ বা ইউটিউব, দেখছেন মারামারি, কাটাকাটি, ঘুমাইতে পারতেছেন। আপনি জানেনও না, আপনি আপনার ছেলে মেয়ে ঘরের মধ্যে যে আপনি উচ্চ আওয়াজে কথা বলা শুরু করছেন, রিয়াকশন দেখাচ্ছেন, আপনি কিন্তু বুঝতেও পারতেছেন না। আপনার মন খারাপ হয়ে গেছে। কি কারণে? কারণ আপনার সব আছে, আপনি এখানে বাংলাদেশ না দেখলে কি আসবে আর যাবে। আপনি এখানে ঘুমাবেন, এখানে দুনিয়া থেকে চলে যাবেন, কবর এখানে হবে, বাংলাদেশ তো আপনার বিষয় না। কিন্তু ওই মাটির একটা বিষয়ের কারণে না দেখেও পারতেছেন না। ওই একজন যখন আরেকজনের গাড়ি ভেঙে দিছে, তখন ভিতর থেকে আবার গালাগালিও করতেছেন। এই যে আপনি আপনার রাগটা ঝাড়তেছেন, এটা কিন্তু আপনার সাইকোলজিক্যাল হেলথের মধ্যে আঘাত করেছে,
আপনার কলব বা যেটাকে আমরা হার্ট ডিজিজ বলি, আপনার হার্টের মতো আঘাত করেছে। ইন্ডিয়ার অনেক বড় হার্ট স্পেশালিস্ট ডক্টর দেবী শেঠি, আপনারা চিনেন। ডক্টর শেঠি ওনার নাম, বাট দেবী ওনাকে টাইটেল দিয়ে বলা হয়। ওনার হাতের নাকি জাদু আছে, হাত বসাইলে, আমাদের বাংলাদেশেও আছে। আপনারা শুধু দেবী শেঠির নাম জানেন, আমাদের বাংলাদেশে ঢাকাতে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম, ঢাকাতে তো একটা অ্যাপোলো হাসপাতাল, আর একটা হচ্ছে আপনার স্কয়ার হসপিটাল, আর একটা আছে, এটার নাম আমার জি না না জি না না আয় রে খোদা, যেটা চলে যায় সেটা চলে যায়, না আসবে না এটা, না না আসবে না। উনি ওই হসপিটালে বসেন, বয়স 60 পর্যন্ত হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেবী শেঠির চেয়ে কোন অংশে কম না। হাতের মধ্যে বলে জাদু আছে। পুরা বাংলাদেশ থেকে ফতোয়া দেওয়া হয়েছে আপনার হাত ছিঁড়ে ফেলতে হবে। উনি হাতে হাত দিয়ে বলেন, বেটা হাতে তো কিছু নাই, কোনো অসুবিধা না, আপনি চলে যান। এরকম আমাদের দেশও আছে। তো আমি আপনাদেরকে বলতে যেটা মেসেজ যেটা দিতে চাচ্ছি, তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে হার্ট ডিজিজ বেড়ে যাওয়ার কারণ কি। উনি অনেকগুলা কারণের মধ্যে একটা বলেছেন, মূল ফ্যাক্টর যেটা, দুইটা তিনটা মূল ফ্যাক্টর। একটা মূল ফ্যাক্টর হচ্ছে মিনস অফ কমিউনিকেশন। সকালবেলা উঠে আপনি সাথে সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব কোনোটা বাদ রাখেন নাই। হ্যাঁ, আগে আমরা আল্লাহ আল্লাহ রসুলের নাম নিতাম, এখন আমরা সবাই, আমি সহ, আমরা ফেসবুক নিয়ে ঢুকি, ঘুম থেকে ফেসবুক নিয়ে বের হই। ঠিক আছে, এখন দোয়া দেব, তারপরে না আমাদের উলামায়ে কেরাম বাচ্চাদেরকে দোয়া শিখায়। হ্যাঁ, তো দোয়া শিখাই তো কোনো লাভ নাই। আমরা হুজুর রাইতে করি না, বাচ্চারা করতে গিয়ে দোয়া করবে। ফেসবুক নিয়ে ঢুকি, ফেসবুক নিয়ে বের হই। তো আপনি যখন উনি বলছেন, তো আপনি যখন হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এগুলা থেকে আপনি মেসেজ গুলা দেখতেছেন, নিউজ গুলা, এখানে 85% নিউজ হচ্ছে নেগেটিভ, যেটা আপনি দেখার সাথে সাথে আপনার ভিতরের জগতের মধ্যে হয় অ্যাঙ্গার, রাগ ক্রিয়েট করে, অথবা ঘৃণা ক্রিয়েট করে, আপনার ভিতরে ভালো না লাগার একটা বিষয় থাকে। ওইটা আপনার হার্টকে কি করে ফেলে, দুর্বল করে ফেলে। এন্ড অফ দ্য ডে আপনার এখানে ডিজিজ গুলো অনেকাংশে বেড়ে যাচ্ছে। আমি আপনাদের সাথে বলতে চাচ্ছি, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের উপর অসম্ভব জোর দিয়েছেন, অসম্ভব জোর দিয়েছেন। একটা হচ্ছে যা করব সবাই কথা বলে করব, একক সিদ্ধান্ত না, এটাকে বলে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মিউচুয়াল কনসালটেশন করব। দ্বিতীয় বিষয় হচ্ছে যখন মানুষের সাথে ডিল করবে সেটা আদালতের উপর হবে। আদালত মানে একেবারে সুবিচার নির্ভর হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করার মূল কারণ হচ্ছে, আরেকটা হাদিসে পাকে আমার নবী ইরশাদ করেছেন যে পারস্পরিক সম্পর্ক ছিন্ন হওয়া, ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে বোনে সম্পর্কগুলা ছিন্ন হওয়া, এটাকে আমার নবী হালাকাতে দ্বীন বলেছেন, মানে দ্বীন ধ্বংস হওয়া বলেছেন। তাহলে পারস্পরিক সম্পর্ক ছিন্ন হওয়ার সাথে দ্বীন ধ্বংস হওয়ার সম্পর্ক কি? আপনি যেই ব্যক্তির সাথে পারস্পরিক আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো না, উনি খুশু এবং খুদুর সাথে নামাজও পড়তে পারবেন, আসবে না নামাজ। এমনি সূরা কেরাত পড়ে নিবে, কিন্তু খুশু এবং খুদুর সাথে নামাজ পড়া আসবে না, যদি আত্মীয়তার সম্পর্কগুলো সুন্দর না থাকে। 24/7 এটা আপনার ভিতরের জগৎকে আপসেট রাখবে। আপনি যদি গীবত করেন, আপনার ভিতরের জগৎ আপসেট থাকবে। আপনি বাইরে থেকে যতই নিজেকে সুখী দেখান, লাভ নাই। যেই ব্যক্তির মধ্যে গালাগালির টেন্ডেন্সি আছে, মানসিকভাবে আপসেট থাকবে। গীবতের টেন্ডেন্সি, মানসিকভাবে আপসেট থাকবে। সুতরাং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মধ্যে এই কারণে জিনিসগুলোকে খুব বেশি হারাম করা হয়েছে। মিথ্যা বলা যার স্বভাব, সে ব্যক্তি শান্তিতে থাকতে পারবে। বেয়াদবি করা যার স্বভাব, বুঝতে পেরেছেন? যেমন এটা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, মা বাবার সাথে আদব, বড়দের সাথে আদব, মসজিদের ইমামের সাথে আদব। আপনি ধরেন এখানে আমাদের মুসাদ্দিক, অথবা আমাদের এখানে হাফেজ সাহেব আছেন রাজু, আপনি চিন্তা করতেছেন আমার ভাতিজা, ঠিক আছে, ভাতিজা আপন জায়গায়, ঠিক আছে, আপনার ভাতিজা, আমার ছোট ভাই, কিন্তু আমি যখন তাকে মসজিদের ইমামতিতে দাঁড় করিয়ে দিয়েছি, আমি বলতেছি না ইক্তাদাইতু বিহাযাল, আপনি যদি ইমামের পিছনে নিয়ত না করেন, নামাজও তো হবে না আপনার। আপনি যদি তাকে আপনার নামাজের ইমাম বলে নিয়ত না করেন, আর তার সাথে যদি 40 বছর নামাজও করেন, আপনার নামাজ হবে না।
তাকে ইমাম মেনে নিচ্ছেন। ইক্তাদাই তো বিহাজাল ইমাম। ইমাম মানে কি? পেশওয়া। ইমাম মানে নেতা। ইমাম মানে যিনি আপনার সামনে আছেন। ইমাম মানে যাকে অনুসরণ করা হয়। তো আপনার ভাতিজা হোক, ছেলে হোক, যাই হোক, সে মসজিদের ইমাম। সে যখন কোনো কথা বলবে, তখন আপনি যদি দাঁড়াইয়া বলেন, কথা আপনার একটা ফাতাইজা বইলা দেন, এটাকে আমরা আমাদের পরিভাষায় বেয়াদবি বলি। কি বলি? বেয়াদবি। এখন আপনি যদি বেয়াদবি করেন, তো মসজিদের ইমাম আপনার সাথে বেয়াদবি করতে যাবে। আপনি যদি বলেন তো দেখে এটা কোরআন হাদিসের কোথায় আছে? আমাকে এক ব্যক্তি এখানে জিজ্ঞেস করছিল, হুজুর এটা কোরআন হাদিসের কোথায় আছে? তা আল্লাহ, আপনি গাড়িতে যখন উঠেন, আপনার ছেলে ড্রাইভ করে তো সামনে কে বসে? হুজুর আমি বসি। আপনার ওয়াইফ কোথায় বসে? পিছনে বসে। কোরআন হাদিসের কোথাও আছে যে আপনার ছেলে ড্রাইভ করলে আপনার বউ পিছনে বসবে আর আপনি সামনে বসবেন? সবকিছু কোরআন হাদিসে খুঁজতে হবে। কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। আমার স্কুলে ড্রেস আপ হচ্ছে আপনি পায়জামা পাঞ্জাবি পরবেন। এখন আপনি যদি বলেন, হুজুর আমি এটা করতে পারবো না, তা আমি কি বলবো আপনাকে? There are many other schools. তাদের ড্রেস আপ ভালো লাগলে ওখানে চলে যান। এখন যদি আপনি আমার জিজ্ঞান স্কুলের ড্রেস আপ যে ঠিক করছেন, এটা কোরআন হাদিসের কোথায় আছে? এগুলা বেয়াদবি। আর একটা বিষয় হচ্ছে কি জানেন, যেমন এটা মসজিদের ইমাম। আপনারা পুরা পৃথিবীর বুকে ঘুরেছেন, মুয়াজ্জিন দাঁড়ায় কোথায়? তো এটা বুঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। আপনি যখন ওইটা না মানবেন, তাইলে আমি বুঝে নিতে হবে যে আপনি এখানে ফাসাদ করতে আসছেন। এখন আমি আপনাকে কি মসজিদ থেকে বের করে দিতে হবে? এটা আমার পক্ষে সম্ভব হবে না। আপনার সাথে উচ্চবাচ্য করাও সম্ভব হবে না। আমার হাতে দুইটা অপশন থাকবে, এজ এ ইমাম, এজ এ ডাইরেক্টর অফ দ্য মসজিদ, হয় চুপ করে থাকবো অথবা পুলিশ কল করবো। এখন আমি আপনার জন্য পুলিশ কল, আপনি আমার মুসল্লি, এখন আপনি মারা গেলে জানাজা আমাকে পড়াতে হবে, ঠিক না? তা আমি আপনার জন্য পুলিশ কল করতে পারবো? এটা তো আমি দুনিয়াতে উল্টে গেলেও হবে না আমার দ্বারা। সুতরাং আমি বরদাস্ত করে নেব, কিন্তু আমার রুর বদদুয়া যেটা করবে সেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। আল্লাহ রাসূলের দ্বীনের খেদমত যারা করে, গরিব মিসকিন হইতে পারে, বদদুয়া নেওয়ার চেষ্টা করবেন না। কত রতি মহারতি দেখছি উত্তর দক্ষিণ ছুঁয়ে আছে। আপনারা বুঝছেন? যারা এই মসজিদগুলো পরিচালনা করে, তারা আমার নবীর রেসালতের বাগানের গাছের নিচে পানি ঢালে। আমার নবী রেসালতের বাগানের মালিক। আমার ড্রাইভারের সাথে কথা বললে যেমন আমার খারাপ লাগে, অনুরূপ ভাবে আমার নবীর বাগানের মালির সাথে কেউ বিয়াদবি করলে আমার নবীরও গায়ে লাগে। আপনারা বুঝতে পেরেছেন? এই কাজগুলা করবেন না। বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা মসজিদের সামনে দাঁড়িয়ে যায়, তারা অনেক কাজ করতে পারেন, যেমন তারা গালিগালাজ করতে পারবেন আপনাকে। আপনি যদি তাদের দিকে তেড়ে যান মারার জন্য, তারা আপনার দিকে তেড়ে যাবে মারার জন্য। এটা তারা পারবে না। সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, মসজিদের মধ্যে আদব, শান্তি, শৃঙ্খলা এগুলো বজায় রাখবেন। মসজিদের নিয়ম নীতি বুঝবেন। আমরা নামাজ পড়ছি, শেষ বিন্দু পর্যন্ত আপনারা পিছনে গিয়ে কথা বলার কোনো অধিকার নাই আপনাদের। এখানে আপনি মনে করতে পারেন যে একজনের নামাজ পড়তেছে, আমি একটু কথা বললে কি হয়? আপনি যাকে নামাজে ডিস্টার্ব করে দিচ্ছেন, কিছু ব্যক্তি এমন আছে নামাজের মধ্যে কার হালত কি হয় আপনি জানেন? আপনি না তারে জীর্ণ শীর্ণ দেখেছেন। আপনার কথা বলা, আপনার মোবাইলের কারণে তার যে কানেকশন সেটা নষ্ট হয়ে গেছে। সে আবার ওই কানেকশনটা আনতে আনতে 4 রাকাতের নামাজ শেষ হয়ে যাবে। জিম্মাদার কে? বুঝতে পেরেছেন? আজীব বিষয় হচ্ছে, আমার বুঝে আসে না, আপনারা পিছনে কথা বলেন, উচ্চ আওয়াজে কথা বলেন। মানুষের তো, আপনি লাইব্রেরিতে উচ্চ আওয়াজে কথা বলা যায় না। আপনার ছেলেদেরকে জিজ্ঞেস করিয়ে, লাইব্রেরিতে উচ্চ আওয়াজে কথা বললে শুধু দূর থেকে আওয়াজ আসবে। আপনার ছেলেদেরকে জিজ্ঞেস করতে পারে। এটা মসজিদ, মানুষ নামাজ পড়ছে, আল্লাহর খারাপ লাগবে না যে আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতেছে, আপনারা তাদেরকে ডিস্টার্ব করতেছেন? কিন্তু আপনি মনে করতেছেন আপনি বড় সওয়াবের কাজ করে ফেলতেছেন মসজিদের মধ্যে এসে। সুতরাং মসজিদকে নিজের বিরুদ্ধে দাঁড় করাইয়েন না। কিয়ামতের ময়দানে মসজিদ সুপারিশ করবে আপনার জন্য, কোরআনে পাক সুপারিশ করবে আপনার জন্য। সুতরাং আপনারা এই জিনিসগুলা বুঝার চেষ্টা করবেন। আমাদের তরুণ প্রজন্ম ডিস্টার্ব ফিল করে এগুলার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মসজিদের নিয়ম শৃঙ্খলা আপনারা ইমামের সাথে, ইমাম যেভাবে ডাইরেকশন দিয়ে মেনে নিবেন, কোনো অসুবিধা নাই হুজুর।
আমি আপনারা দেখছেন আপনাদেরকে এমনি এমনি করে সামনে দাঁড়াইতে দরকার নাই তো। মুরব্বিয়ানে কেরাম সামনে দাঁড়ান, আমি পিছনে নামাজ পড়লে সব হয়তো 2-3 ইঞ্চি কম পাবো আর কি, সেটা আল্লাহ অন্যভাবে ম্যানেজ করে দিবে। বুঝতে পারতেছেন? যিনি যেখানে আছেন দাঁড়িয়ে যান, কিছু আসেন পিছন থেকে এমনি এমনি করে মুরব্বীদেরকে ডিস্টার্ব করে ডানে বামে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে যান, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় হয় কি, একটু ধাক্কা লাগলে আপনারা রেগে যান। মসজিদের মধ্যে এসে এইরকম মরিচ নিয়ে আপনারা, এরকম মরিচ আপনাদের ভিতরে, এতদিন নামাজ পড়ার পরও এই মরিচ কমে না কেন? এটা আজীব বিষয়। তাইলে বোঝা যাচ্ছে নামাজের যে অ্যান্টিবায়োটিক আপনি গ্রহণ করতেছেন সেটা কাজ করতেছে না, সেটা কাজ করতেছে না। নতুবা নামাজ তো অ্যান্টিবায়োটিক, এটা আপনাকে ভদ্র বানানোর কথা, নম্র বানানোর কথা, আওয়াজ নিচা করার কথা, গালি মুখ দিয়ে না আসার কথা। নামাজ পড়েন কিন্তু অহংকারে খাওয়া যায় না। নামাজ পড়েন 2-4 জনকে আপনি সালামও দেন না। কিছু আছে আমাদের তরুণ প্রজন্ম এমনি আসে এমনি যায়, এক মুরব্বী বলতেছে হুজুর এগুলো এমনি আসে এমনি একটা সালামও দেন। আলম কি করবেন এখন? আল্লাহ আল্লাহ করেন, সয়ে বয়ে নেন। আজিব, এটা নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তো আন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। তাহলে একটা হচ্ছে দাতার হাত, একটা হচ্ছে গ্রহিতার হাত। তো গ্রহিতার হাত নিচে থাকে, দাতার হাত উপরে থাকে। এটা আমাদের উলামায়ে কেরামকে ভালো করে বুঝতে হবে। উলামায়ে কেরাম সবসময় হাত নিচে রাখলে হবে না, উপরে রাখতে হবে। বুঝতে পেরেছেন? আমার নবী বলতেছেন উপরের হাত নিচের হাতের চেয়ে কি উত্তম। টাইট হয়ে গেছেন যেহেতু আপনাদেরকে আরেকটা কথা শোনাই। এখন হুজুর পড়ে গেছে বলে পুকুরে। হুজুর কোথায় পড়ে গেছে? পুকুরে। হাইরে মুসল্লিরা এত চেষ্টা করতেছে, হুজুর হাতটা দেন তুলি, হুজুর হাতটা দেন তুলি। হুজুর তো হাত দেয় না, কারণ দেওয়ার অভ্যাসই নাই। দেওয়ার অভ্যাসই নাই, জিন্দগিতে দেখিও নাই, দেয় কেমনে? তো আপনাদের মতো আরেকজন যাইতেছে আর কি। তো সব দেখি কি হুজুর পড়ে গেছে, হুজুর তো ডুবে যাচ্ছে, হুজুরকে বলতেছে হাত দিতে, হুজুর তো হাত দেয় না। তো হুজুর তো হাত দিবে না। তো কেন? তো হুজুর তো দেয় না, নেই, সরেন আপনারা। হুজুর আমার হাতটা নেন। তো হুজুর দৌড়ে উঠছে পুকুর থেকে, বুঝছেন? আমার হাতটা নেন। তো নেওয়ার পরে হুজুর দৌড়ছে, এটা দৌড়ে উঠছে। এতক্ষণ দেন বলে দেয় নাই, যখন নেন বলছে, বুঝতে পেরেছেন? বড় আজীব বিষয়। তো আমাদের আছে নাকি? আরে বেটা কি আছে নাকি? যার যতটুকুন সামর্থ্য, মসজিদের মধ্যে যখন জুমার কালেকশন উঠবে, আগে টাকাটা খতিবের যাইতে হবে, ইমামের যাইতে হবে আগে। আপনি টাকা ইনকাম করেন না, আপনারা বুঝতে পারতেছেন? সুতরাং এই জিনিসগুলো আমাদের জন্য অসম্ভব। খালি ওয়াজ করলে হবে না। মিলাদুন নবীর ওয়াজ করতে করতে হুজুরের জিন্দেগি শেষ। এক ব্যক্তি বলতেছে যে এত মিলাদুন নবীর ওয়াজ করলেন, আপনার বাসায় তো মিলাদুন নবী দেখলাম না। খতমে আরেকজন কিছুদিন আগে খতমে বুখারীর ফজিলত, মানে বুখারী শরীফ ঘরে পড়াবেন, বুখারী শরীফ পড়াইলে মকসদ পূরণ হয়, এই হয় সেই হয়, ফজিলতের বর্ণনা শেষ। বয়স হবে 72 বছর। তো আমি ফোন দিয়েছি, ওনারা যাইতেছেন। তা আমি বলতেছি গতকালকে তোমরা এরকম এরকম ছিল, তো বেশ কিছু কথাবার্তা হয়েছে কিছু ইস্যুস নিয়ে। আল্লাহ বেটা, এই যে আপনি কথাগুলা বলতেছেন, তরুণ প্রজন্ম আপনাদেরকে নিবে কেমনে? এখন এক তরুণ আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুরের 72 বছর বয়সের মধ্যে হুজুরের বাসায় তো কোনোদিন খতমে বুখারী হয়নি। আপনি খতমে বুখারীকে তুলতে তুলতে এমন ভাবে তুলছেন, সমস্ত বলা মুসিবত চলে যাবে। তো আপনি একটা জিনিস ঘরে পড়াইতে হবে না। বুঝতে পেরেছেন? এই ডুয়ালিটির কারণে আমরা সমালোচনার শিকার হই। তারপরে দাব্বা লেগে গেছে কি মোল্লা, সেটার আমাদেরকে বয়ে বেড়াতে হয়। আমরা যেখানে যেখানে যাই, আমাদের মানুষের ভিতরে, মেন্টালিটির ভিতরে ঢুকে গেছে না মোল্লা। তো অনেক সময় নিতে হয়। গোসগোসি খাওয়ার পরে তো বুঝে আসে যে সব মোল্লা এক ধরনের না, সবাইকে সেম ব্রাশ দিয়ে কালার করা যায় না, কিন্তু সময় লাগে। কিন্তু এটা একটা হয়ে গেছে, আমাদের অন্তঃকরণে বসে গেছে। মৌলবী আর কি থাকে না, কোন ধরনের ভয়ভীতি থাকে না। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদ 3 ভাগ করে 1 ভাগ মানুষকে দিয়ে দাও, 1 ভাগ খরচ করো, 1 ভাগ আপনার প্রজন্মের জন্য রেখে দাও। কত দারুণ ধর্ম! আপনাকে পুরা দিয়ে দিতে বলে নাই, কুল্লাল বাস্ত বলে নাই, একেবারে বিসমিল্লাহ করে সব দিয়ে দাও, এটাও বলেন নাই। আবার কনস্ট্রিক্ট করার জন্য বলে নাই, মধ্যম পন্থা অবলম্বনের জন্য বলেছেন।
এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি ইস্তাফিফ ইউইফাহুল্লাহ মান ইস্তাগনি ইগনিহিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়া ইস্তাফিফ ইউইফাহুল্লাহ, যে ব্যক্তি ভিক্ষা থেকে বাঁচতে চায় আমার আল্লাহ তাকে বাঁচায়। আর যেই ব্যক্তি জেনারেস হতে চায় আমার আল্লাহ তাকে জেনারেস হওয়ার তাকে জেনারোসিটি দিয়ে জেনারেস হওয়ার আমার আল্লাহ সুযোগ দান করে। যেভাবে আপনি চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে বান্দাকে তৌফিক দান করেন। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ليس المسكين الذي يطوف على الناس ترده اللقمه واللقمتان والتمره والتمرتان ولكن المسكين الذي لا يجد غنى يغنيه ولا يفتن به فيتصدق عليه ولا يقوم فيسأل الناس متفق عليه। হযরত আবু হুরায়রা বলতেছেন, আমার নবী ইরশাদ করেছেন, লাইসাল মিসকিন আল্লাযী ইয়াতুফু আলান নাস, তো তোমরা মনে করো মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি মানুষের ধারে 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 গিয়ে ভিক্ষা করে। তো মিসকিন সেই ব্যক্তি না, মিসকিন সেই ব্যক্তি যার কাছে তার করে কোনো কিছুই নাই, এবং আল্লাযী লা ইয়াজিদু গিনান ইউগনি ওয়া লা ইফতানু বিহি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে বাইরে থেকে বোঝা যায় না সেই মিসকিন, তাকে বাইরে থেকে বোঝা যায় না সেই মিসকিন। কোরআন শরীফের অন্য জায়গায় বলেছে লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। তাহলে আমাদের এখানে যারা নিডি তারা দুই ধরনের। এক ধরনের নিডি আছে যারা আপনার দ্বারে দ্বারে আপনাকে টেলিফোন করে বলে আমার টাকার দরকার দরকার দরকার। আরেক ধরনের নিডি আছে তারা প্রয়োজনের ভারে ঘুমাইতে পারে না, কিন্তু মানুষের ধারে এসে বলতেও পারে না, লজ্জার কারণে, পার্সোনালিটির কারণে, শরমের কারণে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সমস্ত ব্যক্তিকে তাদের ঘরের মধ্যে গিয়ে তোমরা তাদের প্রয়োজন মিটিয়ে দাও, যারা মান সম্মানের কারণে তাদের প্রয়োজনের কথা মানুষের সামনে তুলে ধরতে পারেন। আমরা ওয়েলফেয়ারের কাজ করার কারণে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি যে কিভাবে কিছু মানুষ, কত সুন্দর ঘর, মেহমান যদি আমার বাসায় আসে আমি এইভাবে মেহমানদারি করতে পারবো না, তারা যেভাবে আপনাকে মেহমানদারি করবে, কিন্তু খোলস ভিতরে ফোটা, কিছুই নাই। আপনি যখন তাদের হাতে টাকা দিবেন কিছু বলতে পারে না, শুধু কি করে, কান্নাকাটি করে। প্রথমে একটু না না বলে, কিন্তু জোর করলে নেয়, এরপরে কান্নাকাটি করে। তো যখন এই কাজগুলা দেখি তখন আল্লাহর দরবারে বলি যে কোনো কিছু যদি কবুল না হয় আল্লাহর দরবারে এই চোখের পানি বৃথা যাবে না। এই কাজগুলা করবেন যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়ে, খুব দ্রুত সময় চলে যাচ্ছে, দ্রুত সময় চলে যাচ্ছে। আল্লাহ যাকে দিয়েছেন হিকমতের কারণে দিয়েছেন, যাকে কম দিয়েছেন তাকে হিকমতের কারণে কম দিয়েছেন। যার কমটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সে যদি কুরবানও হয়ে যায় তারটা বাড়বে না। আমাদের এক ব্যক্তি ফ্রান্স থেকে ইংল্যান্ডে শিফট করতেছে, রিজিক। তো আমার উস্তাদ, আমার শেখ, ওনারও শেখ, কেসে হুজুর আমি একটু फ्रांस থেকে मेरा दिल है कि मैं इंग्लैंड निकल जाऊं, हुजूर यहाँ तो कुछ नहीं बन रहा। तो उन्हीं ऐसे बोलते हैं, बेटा जाओ जाओ, लेकिन इंग्लैंड में आपको वही होगा जो फ्रांस में हो, जो फ्रांस में है इंग्लैंड में भी वही होगा। तो इंग्लैंडে এসেছে 2007 এ, আমিও গেছি 2007, এটা 2024, ওই 2007 যে কাজ করতে আজকে সেই কাজ করে। ওই দিন আমাকে টেলিফোন করে বলতেছে, ভাই আমার তকদিরে কি আর। তা আমি বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন সিল মোহর মেরে দিয়েছেন, কিন্তু আপনি দেখেন আল্লাহ, আপনি শুধু টাকা দেখলেন, আপনার 4 সন্তানের মধ্যে 3 সন্তান পিএইচডি করতেছে। কি করতেছে? পিএইচডি। তা আপনি শুধু টাকাই দেখবেন, আমার আল্লাহ কাউকে বঞ্চিত করে না। এক এক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে ভরপুর করে দেয়। হয়তো আমরা কেউ বুঝি, কেউ বুঝি না। তো যাদেরকে সামর্থ্য দিয়েছে আপনারা খুঁজে নেবেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ যদি থাকে
বাংলাদেশে যাদের 10-15 হাজার টাকা ইনকাম, ছেলে সন্তান 4-5 জন ছেলে পড়ে, তাদের জন্য 14-15,000 এনাফ না। তাদেরকে একটু ধাক্কা দেবেন, 4,000 টাকা তাদেরকে দিলে একটু ধাক্কা লাগবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে ওয়ালা ইউফতানু বিহি ফায়ুতাসাদদাক আলাইহি ওয়ালা ইয়াকুমু ফায়াসআলুন নাস, তারা মানুষের ধারে ধারে যায় না, তাদেরকে দাও, তাদের জন্য খরচ করো। আরেকটা হাদিস বলে আমরা, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اصابته فاقة فانزلها بالناس لم تصد فاقته ومن انزلها بالله فيوشك الله له برزق عاجل او آجل رواه الترمذي وابو داؤد। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কারো জীবনে গরিবী আসছে, সে যেন এই গরিবী নিয়ে মানুষের দ্বারে দ্বারে না যায়। আমরা এটাই তো করি, হায় হায়, শুধু দুঃখ বুঝাই, টেলিফোন করে করে বলে না আমার এটা নাই এটা নাই। যাকে বলার দরকার তাকে কোনোদিন আমরা বলি না। আপনার নাই তো, আপনার মেয়ের বিয়ে তো, পয়সা পাচ্ছেন না তো, আপনি আগে কার কাছে ভিক্ষা চাইবেন? মানুষের কাছে না। আপনার ঘরের লোকজন যখন ঘুমে চলে যাবে, তাহাজ্জুদের মধ্যে জায়নামাজটা বিছিয়ে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমি এই হাত কারো কাছে পাততে পারবো না, তোমার বান্দা, তুমি দান করেছো, এবার তুমি ব্যবস্থা করো। আমার আল্লাহ কোন মানুষকে বঞ্চিত করেন না। কোন মানুষ যেটা করতে চাইবে না, বারবার আল্লাহর দরবারে আরজি দেবে, আমার আল্লাহ তাকে ওইটা করতেও দেবে। আমার আল্লাহ গায়েবের খজিনা থেকে মানুষকে দান করেন এবং বলেন, আমি এমন ভাবে তোমার রিজিকের ব্যবস্থা করব, তুমি কল্পনাও করতে পারবে না এই জায়গা থেকে কেমনে টাকা চলে এসেছে। মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনাও করতে পারবে না তোমার জীবনে এই জায়গা থেকে কেমনে টাকা চলে আসবে। সুতরাং আমার নবী বলছেন যে আপনি যদি মান আসাবাতু ফাকা ফাআনজালাহা বিন্নাস লাম তুসাদ্দু ফাকাতুহু লাম তুসাদ্দা ফাকাতুহু, অর্থাৎ গরিবী আসছে, মাইনচের সামনে বলা বলি করছেন, মাইনচেকে বললে আপনার গরিবী কখনো দূর হবে না, আপনার প্রয়োজন মিটে যাবে না। ফায়ু আমান আনজালাহা বিল্লাহ ফায়ুশিকুল্লাহু লাহু বিরিজকি আজিলিন আও আজিলিন, যে কথা আমি বলছি, যেই ব্যক্তি তার গরিবীর কথা আল্লাহর দরবারে তুলে ধরে, আমার আল্লাহ হয় দুনিয়াতে নতুবা আখিরাতে তার প্রয়োজন মিটিয়ে দেবে আমার আল্লাহ। যদি তার তাকদীরের মধ্যে এই দুনিয়ার মধ্যে এটা না থাকে, আমার আল্লাহ আহসানুল জাযা নিয়ামুল বদল তার জন্য পরবর্তীতে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব, একটু কিয়াম মিলাদ করে, একটু জিকির করে আমরা দোয়া করব। আজকে আমাদের মনহাকিম ভাইয়ের আম্মা জান এবং শ্বশুর